ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট ঢেঁড়স ভাজির রেসিপি। আর এই ঢেঁড়স ভাজিটা ছোট বড় সবাই পছন্দ করে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ঢেঁড়স নিয়েছি 1 কেজি পরিমাণের। আমি সাইডগুলো কেটে নিচ্ছি আর এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ঢেঁড়স সবসময় পানি দিয়ে প্রথম ধুয়ে নিতে হয়, তারপর কাটতে হয়। তো এখন আমি এইরকম করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর মানে খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম সাইজের করে কেটে নিতে হবে। তো আমি এখন সবগুলো কেটে তারপর চুলায় যাচ্ছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি আর 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। আর ঢেঁড়সের পরিমাণ বুঝে তেল এবং পেঁয়াজটা দিতে হবে। তবে ঢেঁড়স ভাজিতে একটু তেল বেশি লাগে আর পেঁয়াজটাও একটু বেশি লাগে, তাতে করে টেস্ট বেশি হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ফিরে এলাম। এখন 5-6টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। আর ফালি করে কাঁচামরিচটা নিলে ফ্লেভারটা ভালো আসে এবং হালকা একটু স্পাইসি লাগে, তাতে খুব টেস্ট হয়। এখানে হলুদের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে মিক্সড করে নিলাম। আর এখন কুচি করা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে মিশিয়ে হাই হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো হাই হিটে রেখে দিলে একটু যে আঠালো ভাব হয় সেটা কেটে যায় এবং পানি ওঠারও সম্ভাবনা থাকে না, সেজন্য হাই হিটে রাখতে হয়। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর ফিরে এলাম। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর খুব বেশি নাড়ানাড়ি করতে হবে না ঢেঁড়স ভাজিটাকে, তাতে করে একটু ভিজলা হয়ে যায়। তো এখন আমার রান্না হয়ে গিয়েছে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, একই চুলাটা মিডিয়াম হিটে রেখে। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। একদম তেল বের হয়েছে, তার মানে ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজিটা নামিয়ে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সবচেয়ে সহজ পদ্ধতিতে পারফেক্ট ঢেঁড়স ভাজির রেসিপি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করে, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।